বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত অনুদানভুক্ত এবং অনুদানবিহীন স্বতন্ত্র সকল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন আজ ২১তম দিনে গড়িয়েছে। আজকের এই আন্দোলন কর্মসূচি আমরা প্রেস ক্লাবের সামনে দেখছি। এই আন্দোলনে আজ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মাদ্রাসা শিক্ষকরা এখানে জমায়েত হয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভের মাধ্যমে তাদের যে জাতীয়করণের দাবি, সেই জাতীয়করণের দাবি বাস্তবায়নের জন্য তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে অক্টোবরের ২৭ তারিখ তারা যখন প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাচ্ছিলেন, তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আজকের কর্মসূচি যমুনা অভিমুখে লং মার্চ। তারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত তাদের জাতীয়করণের যে ঘোষণাটি ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে তাদের জাতীয়করণের যে ঘোষণাটি দেওয়া হয়েছিল, সেই ঘোষণা বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। একই সঙ্গে এর আগে শনিবার তারা আলটিমেটাম দিয়েছিলেন ২৪ ঘণ্টার। সেই ২৪ ঘণ্টায় পেরিয়ে যাওয়ায় তারা আজ যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি পরিচালনা করার হুঁশিয়ারি দিচ্ছেন। একই সঙ্গে আমরা যদি দেখি, শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষক নেতারা আমাদেরকে জানিয়েছেন তাদের যে এই জাতীয়করণের দাবি, সেই জাতীয়করণের দাবিটি তারা ২১ দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। সেই ২১ দিনের আন্দোলনে তাদের সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনের কেউ একটিবারের জন্য এসে তাদের সঙ্গে কথা বলেনি, আলোচনা করেননি। অর্থাৎ তারা দাবি করছেন যে স্পষ্টভাবেই তাদেরকে সরকারের পক্ষ থেকে অবজ্ঞা করা হচ্ছে। তো এই জন্য তাদের পক্ষ থেকে বারবারই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছিল। একই সঙ্গে আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসার কথা রয়েছে। কিছুক্ষণ পরেই নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি রাশেদ খানের তাদের এই আন্দোলনে এসে সংহতি জানানোর কথা আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন। প্রেস ক্লাবের শিক্ষকদের আন্দোলন থেকেই ছিল আমার কাছে সর্বশেষ।